অশক্ত গাছ, অশক্ত গাছে কিন্তু সকল দেবদেবীর বাস। তাই অশক্ত গাছের উপর যদি আমরা কিছু উপায় করতে পারি তাহলে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। বিশেষ করে আপনার বাড়ির ছেলে বলুন, আপনার স্বামী বলুন, বা আপনার পরিবারের কেউ যদি প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে গেছে, তাহলে কি উপায় করবেন? আপনি ডাক্তার দেখাচ্ছেন, বহু তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কিন্তু সেই নেশা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। তাহলে একটা ছোট্ট উপায় আপনাদেরকে বলবো। প্রতি শনিবার দিন 7টা বাতাসা নেবেন। 7টা বাতাসা নেবেন, 7 পাক তাকে, যার যে খুব নেশা করছে তার অ্যান্টি ক্লক ওয়াইজ তাকে 7 পাক ঘোরান, ঘুরিয়ে সেটাকে গুঁড়ো করে শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসুন। যদি দেখছেন আপনি অর্থনৈতিক অবস্থা দিয়ে খুব সংকটে ভুগছেন, অর্থনৈতিক অবস্থা আপনার ভেঙে পড়েছে, দিশাহারা হয়ে পড়েছেন, কিছুতেই আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই বলবো যে হলুদ সুতো 7 পাক আপনি অশক্ত গাছের গোড়ায় বেঁধে দিয়ে আসুন। তাতে আপনার যে অর্থ সংকট চলছিল আপনার জীবনে, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে বলবো, যদি আপনার জীবনে সব দিক থেকে নেগেটিভ, শুধু নেগেটিভ, যাই করছেন, ব্যবসা করছেন নেগেটিভ, টাকা লসে চলে যাচ্ছে, যদি এরকম মনে হয় তাহলে অতি অবশ্যই বলবো যে, বা নজর দোষ আপনার লেগে আছে, বা এই কারণে অনেক সময় আমরা বলি নজর দোষ লেগে থাকে, যদি মনে করছেন তাহলে বলবো অতি অবশ্যই চিনি গুঁড়ো করে, বাড়িতে চিনি একটু গুঁড়ো করে নিন, প্রতি শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসুন, এবং তার সাথে সাথে অতি অবশ্যই একটা সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। আপনি যে দিশাহারা হয়ে পড়েছিলেন সব দিক থেকে আস্তে আস্তে দেখবেন আপনি রাস্তা পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে শনি সাড়ে চলছে, বিশেষ করে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতকদের, তাদেরকে অতি অবশ্যই বলবো অশক্ত গাছকে অভিষেক করুন, গঙ্গা জল দিয়ে অভিষেক করুন, এবং প্রতিদিন বা প্রতি শনিবার বা মঙ্গলবার দিন অতি অবশ্যই সন্ধেবেলায় দীপদান করুন, অর্থাৎ সর্ষের তেল বা তিলের তেল দিয়ে একটা প্রদীপ ধরিয়ে আপনার নাম গোত্র বলে আসুন।